দিনটা ছিল 23শে জানুয়ারি। তো সেই দিনটা তো স্পেশাল ছিল, তাছাড়াও আমাদের কাছে আজকে মানে পারিবারিকভাবে অনেকটাই স্পেশাল ডে। যাই হোক, ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেস টাইম স্টোরি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মানে আমরাও খুবই ভালো আছি। অনেক দিন পরেই আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি, অনেক দিন পরেই। তো দেখতে পাচ্ছ বাসের মধ্যে, তো আমাদের জন্য আজকে স্পেশাল ডে ছিল। তো স্পেশাল ডেতে ভিডিও করব না, মানে সেটা ক্যামেরা বন্দি করবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, আজকে আমাদের কাছে মানে খুবই স্পেশাল ডে। তো আমরা ভোরবেলাতে বেরিয়ে পড়েছিলাম, বাইরে অনেক কুয়াশা ছিল, সেই জন্য আমরা বাইক নিয়ে বার হইনি, বাসেই যাচ্ছিলাম। তো দেখো, মা বাবা আর আমি বেরিয়ে পড়েছি। তো চলো, আমরা প্রায় পৌঁছানোর মতো হয়ে গেছি। তো আমরা এই যে নেমে পড়েছি। তো আমার মুখে এটা বাঁধা কেন, তোমরা তো বুঝতেই পারছো, কুয়াশা, তার মধ্যে ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য আমি মুখটা বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে পড়েছি। ঠান্ডার মধ্যে তো চা খাবো না, সেটা তো হতে পারে না। তো দোকানে দাঁড়িয়ে দেখো একটু চা খেয়ে নিচ্ছিলাম, আরও বিস্কিট টিস্কিট যা ছিল। তো যাই হোক, তোমাদের সাথে আগে শেয়ারটা করে দিই কেন আমাদের কাছে স্পেশাল ডে। তো আজকে আমরা এক জায়গাতে গিয়েছিলাম, মানে নার্সিং হোমে গিয়েছিলাম। তো আজকের স্পেশাল ডে এই জন্য যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, মানে আমার বৌদির ডেলিভারি আছে আজকে। তো আমরা আগে একটু পৌঁছে গিয়েছিলাম, ওরা আসতে লেট করছিল, সেই জন্যই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো চলো, আজকে কি হয় সেগুলোই শেয়ার করবো। তো দেখো, এখানে দাদা বৌদি মানে সবাই এসে পড়েছিল। বৌদি যেহেতু বাপের বাড়িতে ছিল, সেখান দিয়ে এসেছে, আর আমরা বাড়ি থেকে গিয়েছিলাম। তো এখানে নার্সিংহোমের যত নিয়ম ছিল সেগুলোই করছিল। এখানে দেখো, বৌদির বাড়ির লোক আর আমার মা সবাই এখানে কথা বলছিল। তো অনেক দিন পরেই দেখা হয়েছে যেহেতু, আর একটু তো কথাবার্তা হবে। আর এখানে দেখো, এটা হচ্ছে নার্সিং হোমের মানে গেট, ওখানে যত নিয়ম ছিল সেগুলোই করছিল বৌদি আর দাদা বাবা সবাই মিলে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই দেখো, বৌদি দাঁড়িয়ে আছে, এবার ওকে ওপরে নিয়ে যাবে। তো দাঁড় করিয়ে রেখেছি এখানে, এবার আস্তে আস্তে ওপরে নিয়ে চলে যাবে, মানে যাদের আজকে ডেলিভারি আছে তাদেরকেই নিয়ে চলে যাবে। তো বৌদিকে নিয়ে চলে গেল। দেখো গাইস, অবশেষে অপেক্ষার অবসান। এবার বৌদিকে ওটিতে নিয়ে যাচ্ছে। তো এখানে বাড়ির লোককে মানে কথা বলার জন্য ডাকছিল। তো দেখো কি হয়, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো, বৌদিকে ওটিতে নিয়ে গেছে, আর আমাদের বাড়ি থেকে যতটা লোক এসেছিলো সবাই ওয়েট করছিল। তো সবার মুখ দেখেই বুঝতে পারছো একটু টেনশনে ছিল। টেনশন হওয়ারই কথা, যেহেতু ওটিতে নিয়ে গেছে। তো কি আর বলবো, সবাই টেনশন করছিল। তো দেখো, এখানে সবাই বসে আছে মুখে হাত দিয়ে। আর এই যে অপারেশন থিয়েটার, তো ওর মধ্যেই বৌদির ওটি চলছিল। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, দাদা বাবা আরও যারা ছিল। তো এখানে দেখো, আমিও দাঁড়িয়ে আছি, আমারও একটু টেনশন হচ্ছিল, কি বলবো। তো যাই হোক, দেখতে থাকো। এখানে দেখো, আমাদের পুচু ওই যে কোলে, মানে আমাদের নতুন সদস্য এসে গেছে। তো এবার মানে পুচুর মুখ দেখাবে। তো সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো না, যেহেতু একটু নিয়ম আছে, দেখাতে নেই। তো দেখো, এখানে এই যে মুখটা দেখিয়ে দিল আমাদের। তো এখানে দেখো, আমাদের পুচুকে ওখানে শুইয়ে দিয়েছিল, মানে ওখানে গরম ঘরে রেখে দিয়েছিল, ওপরে যত মেশিন আছে গরম করা, তো সেখানেই রেখে দিয়েছিল ওকে। তো আমরা দূর থেকে দাঁড়িয়েই দেখছিলাম। এখানে দেখো, সবার কত আনন্দ হচ্ছে। তো আমার দাদা এখনও মুখ দেখেনি, ও একটু মানে নিচে ওষুধ কিনতে গিয়েছিল, তার মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। তো এখানে দেখো, সবার মুখে কত খুশি, আমাদের নতুন সদস্য। তো এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, মানে দাদা ওর বেবির মুখটা দেখে ওর যে রিয়াকশানটা ছিল, দেখো পুরো কেঁদে দিয়েছে ও, মানে অনেকটাই কান্না করেছিল, কান্না করে প্রথম দিকেই কাঁদছিল। তো এখানে দেখো, এবার পুজোকে টিকা দেওয়া হবে, মানে বাচ্চাদের যে টিকাটা দেওয়া হয় সেই টিকাটাই দেওয়া হবে। এখানে ইঞ্জেকশনটা ভাঙা ছিল বলে আমাদেরকে চেঞ্জ করে আনতে বলছিল। তো সেটাই আমি তুলছিলাম, অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি, তোমরা প্লিজ দেখো। হ্যাঁ, অনেক চুরি করে করেছি। তো এখানে দেখো, বৌদিকে মানে ওডি থেকে বার করে এনেছে। তো সেটাই তোমরা দেখতে থাকো। ওর মুখের হাসিটা দেখো, জাস্ট ওটি করে বেরিয়েছে, হাসি কম। দেখো গাইস, কত মটরশুঁটি হয়েছে, মানে কড়াইশুঁটি আমরা যাকে বলি। তো এটা হচ্ছে তার বাগান। তো আমরা একটা পিসির বাড়িতে চলে এসেছিলাম দুপুরবেলাতে, যেহেতু দুপুরবেলা বৌদির সাথে দেখা করতে দেবে না, তার জন্য। তো এখানে দেখো কত সবজি চাষ হয়েছে, মানে এখানে প্রচুর সবজি চাষ হয়। জায়গাটা দেখো কত সুন্দর, মানে মাঝখান দিয়ে ঢালাই রাস্তা, দুই সাইডে কত মাঠ। আর এটা হচ্ছে একটা গার্ডেন। তো গার্ডেনটা খুবই সুন্দর ছিল, ওর ভিতরটা। তো
তো ওর মধ্যে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, একটা পিকনিক চলছিল, তো সেই জন্য আমরা ঢুকতে পারিনি। তো বাইরে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো গাইস তোমাদেরকে এই দরজার মানে ফাঁকা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিতরটা। ওরা পিকনিক করছিল, মানে ওর মধ্যে একজনরা পিকনিক করছিল, তো সেই জন্য গেটটা বন্ধ ছিল। তো এর সাইড দিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর ছিল। তো দেখো গাইস এখানে এসে যারা ওই যে মটরশুঁটি তোলে তাদের সাথে আমিও লেগে পড়েছিলাম মটরশুঁটি তুলতে। তো খুব মজা হচ্ছিলো তুলতে। ওই দিদি না মানে ঠাম্মিগুলো বলছিল যে হ্যাঁ তোলো আমাদের সাথে, তাই আমিও একটু তুলতে বসে পড়েছিলাম। তো আমরা সেই পিসির বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। তো 4টের সময় বৌদির সাথে দেখা করার টাইম ছিল, তার জন্য এখান দিয়ে আবার গাড়িতে বেরিয়ে পড়েছি। তো জায়গাগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি তো বারবার ক্যামেরা অন করে তুলে নিয়েছিলাম, মানে এখানে ওকে বেড়ে দিয়ে দিয়েছে। ওর বাবা কথা বলছিল ওখানে, মানে বৌদির বাবা কথা বলছিল। আর এখানে বাইরে আরও মানে যাদের বেবি হয়েছে তাদের ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল ওই দিন। আর আজকের দিনটা ছিল 23শে জানুয়ারি, তো আমি একটু লেটেই পোস্ট করছি। তো আমারও খুব আনন্দ হচ্ছিল, জানো না, মানে নতুন সদস্য আমি হওয়ার পরে প্রথম আমাদের বাড়িতে এই যে নতুন সদস্য, মানে লাস্ট আমি ছিলাম, এবার আমিও বড় হয়ে গিয়েছি। তো এখানে দেখো কত মানুষ কথা বলছে, মানে এটা বৌদির ঘর ছিল, ওখানে বৌদির মা কথা বলছিল। আর এখানে দেখো ভিড় কতজন দেখা করতে এসেছে বৌদির সাথে, মানে ডেলিভারি দিনে। তো আমরা প্রায় 22 জন মতো গিয়েছিলাম। তো এখানে দেখো কত ভিড়, সব আমাদের পুজোকে দেখতে যাচ্ছিল। তো এখানে দেখো পুজোর মুখ দেখিয়ে দিয়েছে সবাইকে একসাথে লাস্ট বারের মতো। তো এখানে দেখো আরও দুটো পুজো ছিল, মানে অনেকটাই, ওই দিনকে 5টা ডেলিভারি হয়েছিল। তো এই দুটো পুজোকে তো দেখতেই পাচ্ছ কান্না করছে, কি সুন্দর করে প্যাক করে রেখে দিয়েছে, আমাদের দেখতে খুব সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ওইখানে বৌদিকে রেখে দিয়েছিল, মানে বৌদি বেডেছিল। তো এবার দেখো আমার চোখ মুখের অবস্থা। আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে ফেরার জন্য, যেহেতু 6টা পর্যন্ত দেখা করার টাইম ছিল। তো তারপরে আমরা এই যে বাড়িতে যাবো বলে বাসে আবার উঠে পড়েছিল। তো চলো গাইস আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে। তো টাটা।